কক্সবাজারের উখিয়ায় ডাকাতের গুলিতে নুরুল আমিন বাবুলের মৃত্যুর ঘটনায় এখনো মামলা হয়নি। তবে জড়িতদের গ্রেফতারে হয়েছে পুলিশ। গতরাতে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পূর্ব নুরার ডেইল এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় ৮টার দিকে সেখানকার পাহাড় সংলগ্ন একটি বাড়িতে একদল সশস্ত্র ডাকাত হানা দেয়। পরিবারের বাকি সদস্যদের জিম্মি করে মালামাল লুট করে ডাকাত দল ফেরার সময় বাজার থেকে বাড়িতে আসে বাবুল ও তার ভাই হাসান। এ সময় তারা পেছন থেকে ডাকাতদের হুমকি দিলে ঘুরে এসে গুলি চালায় ডাকাতরা। এতে ঘটনাস্থলেই নিহত হয় বাবুল। কুপিয়ে জখম করা হয় হাসানকেও। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। গুলি করার পর আমরা লোকজন নিয়ে গেলাম, যাওয়ার পর মানে কতদূর গেলাম, যাওয়ার পর মানে ওনাকে দেখলাম, মানে ওনাকে নিয়ে আসতেছে, বাবুলকে নিয়ে আসতেছে। নিয়ে আসার পর আমরা নিলাম ওনাকে নিয়ে মানে মানে একটা সিনসি নিয়ে এখানে চলে আসলাম। চলে আসার পর নাকি ওখানে মানে হাসপাতালে ঢুকালাম, তারপর মানে মারা গেছে। 8জন যাইরে দূর তবে আজি আসিম বিজ যাইরে বগর মুখ গিয়া করে গলা সিবি দিতে চাইয়া দিয়া হাইদো হল্লা বা ফকাল আর গলা সিবি ধরে আর গলা সিবি দাঁড়ানো ভরিবা হামফুল কুলি দি ফেলাই সুরি দুদু লম্বা লম্বা সিরি দড়ি ফেলাই সুরি ধরি এর বই তাই সুরি ধর যেতে দরজা গুলিও তো যে গর্দানা যারা ডাকাতি করতে আসছে ওনারা কিন্তু ওর দিকে আসছে কুতুবালাং আসলে রোহিঙ্গাকে মেকান দিকে আসছে। কিন্তু উনি বাজার করে চলে যাচ্ছে, যে যাবার সময় যখন ফ্যামিলিতে ডাকা দিয়ে সবাই ডাকে সব কিছু নিয়ে যাচ্ছে। উনি জিজ্ঞেস করছিল ওরা কি হয়েছে, ওনার ফ্যামিলি ওনার স্ত্রী বলছে এখানে ডাকাতি আমার সবকিছু মারা যায়, সব নিয়ে আছে। নিউজে দেখতেছে যে ওখানে ডাকাতের আক্রমণে 2 জন গুলিবিদ্ধ হয়েছে। তো হঠাৎ করে আমরা সদরে আসলাম, সদরে আসার পর দেখতেছি যে সদরে মৃত্যু ঘোষণা করা হয়েছে। তো অতটুকুই, ওখানে মাঝে মধ্যে প্রায় সময় ডাকাতের আভাস দেখা যায় আর কি।